إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. शुक्र है तेरा खुदाया, मैं तो इस काबिल न था, तूने अपना घर बुलाया, मैं तो इस काबिल न था। शुक्र है तेरा खुदाया, मैं तो इस काबिल न था, तूने अपना घर बुलाया, मैं तो इस काबिल न था। अपना दीवाना बनाया, मैं तो इस काबिल न था। अपने सीने से मिलाया, मैं तो इस काबिल न था। अपना दीवाना बनाया, मैं तो इस काबिल न था। अपने सीने से मिलाया, मैं तो इस काबिल न था। आज 17 এপ্রিল 2026 মোতাবেক 28 শাওয়াল 1447 হিজরি পবিত্র জুমাবারে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী চন্দ্রগুনা ইউনুসিয়া মাদ্রাসায় উপস্থিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল হজের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়টি নির্ধারণ করার কারণ হল আমরা জানি শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন, এই 2 মাস 10 দিনকে আশহুরে হজ বলা হয়, হজের মাস বলা হয়।
অর্থাৎ শাওয়াল থেকে মানুষ ইহরাম বাঁধতে পারে। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপন দয়ায় যাদেরকে মেহেরবানি করে টান দিয়েছেন, তারা তো আল্লাহর ঘরে চলে গেছেন অনেকে। আবার অনেকেই বা যাওয়ার জন্য টিকিট ওকে হয়ে গেছে, শুধু ফোন করছে কখন তারিখটা পড়বে। আর আমাদের মতো যারা যেতে পারছি না, আমরা অন্তত সেই কথাগুলো বলে দিলকে তাজা করব, আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আমিন। হজ ইসলামের পঞ্চ ভিত্তি থেকে একটি গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হচ্ছে হজ। হজ এটা সবার উপর ওয়াজিব নয়, এটা একমাত্র তাদের উপরে ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন। ইসলামে 5টি রুকুনের মধ্যে 3টি সবাইকেই করতে হয়, ঈমান, নামাজ, রোজা। আর 2টো রুকুন পালন করতে হয় সামর্থ্যবান ব্যক্তিদেরকেই পালন করতে হয়। হজ কাদের উপর ফরজ? তার জবাব হচ্ছে কি, ওই সব সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ যার তার নিজ দেশ থেকে হজ্জে যাওয়ার যত খরচের দরকার সরকারকে দিতে হয়, প্লেন ভাড়া থেকে শুরু করে ওখানে যতদিন থাকবে যত খরচ লাগবে, আবার আসার খরচ, এতদিন তার পরিবার চলার জন্য যা যা দরকার সবগুলোর মজুদ যার থাকবে তার উপর হজ ফরজ। সাথে সাথে শারীরিক সুস্থতাও জরুরি। সব আছে কিন্তু সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার মতো শক্তি নাই, বা প্লেনে চড়ার মতো সফর করার মতো শরীরে সাই দিচ্ছে না, এদের উপর হজ করা ফরজ হয় না, এরা হজ্জে বদল করবে। মোট কথা, হজ এটা একটি আর্থিক এবং কায়িক ইবাদত, অর্থাৎ যার অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক ভাবে সামর্থ্য আছে, তার উপর হজ ফরজ। সুতরাং কার কি পরিমাণ অর্থ আছে এটা আল্লাহ ভালো জানে। উলামায়ে কেরাম লিখেছেন, হজ যার উপর ফরজ হয়ে গেছে তার উপর হজটা ওয়াজিব আলাল ফওর, অর্থাৎ দ্রুততম করে ফেলা। উলামায়ে কেরামের মতবিরোধ থাকলেও মুফতাবিহি মত, গ্রহণযোগ্য মত হলো হজ আলাল ফওর ওয়াজিব, যেটা আমাদের ইমামদের মধ্য থেকে শাইখাইনের মত, এটাই গ্রহণযোগ্য মত। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, এই কথাগুলো বলা, এখনো মেয়ের বিয়ে হয় নাই, এখনো ছেলেদেরকে সেটেল করতে পারি নাই, এখনো ছেলেদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে পারি নাই, এখনো অনেক ঝামেলা আছে, এসব কথাগুলো শরীয়ত শুনবে। শরীয়ত বলে আপনার উপর হজ ফরজ করে ফেলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারদুন হাবিসুন
فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। রাসূল বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেল, বড় কোনো বাধা নাই, কোন রাষ্ট্রীয় ভাবেও কোনো বাধা নাই। যেমন রাষ্ট্রীয় কোটা থেকে বছর এতজন যেতে পারবে, তাই সে হজের কোনো প্রসেসিং কাজেই শুরু করলো না, পাসপোর্ট বানানো থেকে শুরু করে কোনো কিছুই করলো না, অথচ তার কোনো বড় বাধা নেই। তার শারীরিক ভাবে হজ করার মতো শক্তি আছে, আল্লাহ না করুন সে মারাই গেল, হজ করতে পারল না। রাসূল বলেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরে নাকি খ্রিস্টান হয়ে মরে, আমি জানি না। সে ইহুদির দলে যাক কিংবা খ্রিস্টানের দলে যাক, এ নিয়ে আমি এত ভাবার সুযোগ নেই। এত বড় ইসলামের বিধানটা সে পালন করতে পারলো না কেন? বড় হুঁশিয়ার উচ্চারণ করেছে। এই কারণে আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আর কাল ক্ষেপণ না করে আল্লাহর উপর ভরসা করুন, কাজ শুরু করুন। যে সমস্ত বাধাগুলোর কথা ভাবছি, এই সমস্ত আমার চোখে দেখলে হবে না, যে আল্লাহ পর্দার আড়ালে দেখেন তিনি বলছেন এগুলো বাধা নয়। আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে কি? শয়তানের বাধা। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء। শয়তান বলে একবার হজে গেলে শুধু সরকারকে 7-8 লাখ টাকা দিয়ে দিতে হয়, ঘর চলার টাকা লাগবে, আবার ওখানে আসার সময় তোর মার্কেটিং কিছু করতে হবে, সব মিলে 10-12 লাখ টাকা দরকার। এত টাকা খরচ করার কি দরকার আছে? এসব কথাগুলো শয়তান আমাদেরকে কুবুদ্ধি দেয়। এত ভাবে তুই হজ করলে তো তুই অসহায় হয়ে যাবে, আগে সেটেল হও, তোর 10 লাখ টাকা আছে কি হয়েছে, এগুলো আগে ব্যবসা বাণিজ্য কর, আরো টাকা বাড়ো, তারপরে করবি আর কি। এসব কথাগুলো শয়তান আমাদেরকে বলে। অথচ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি فإنهما يكفران الذنوب والفقر فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحج المبرور ليس له جزاء إلا الجنة। রাসূল বলেন, হজ একবার করেছ আবার করো, একবার করেছ আবার করো, বারবার করার থেকে হজ উমরা। কেন? হজ উমরা করলে যে বইটা, যেটা তুমি বই মনে করছো, মূলত সেই বই থেকে উত্তরণের কারণ হজটাই। কিভাবে? আমাদের বই হয় টাকা খরচ হয়ে যাবে, অভাব অনটন আমাকে গ্রাস করবে, এই বইগুলো হয়। আল্লাহ রাসূল বলেন, নয়, فإنهما ينفيان الفقر والذنوب। হজ উমরা তোমার অভাবকে দূর করবে, হজ উমরা তোমার গুনাহকে মুছিয়ে দেবে। রাসূল উদাহরণ দিয়ে বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি। যেমন কামারের যে ছোলা আছে, ওইখানে আপনার জংয়ে ধরা দাটা দিলে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রূপ আপনার অভাবে ভরা জীবনটা যখন এই কামারের চুলার মতো হজের চুলার উপর তুলে দিবেন, অভাব দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই জন্যই দেখা যায় যারা বারবার হজ করেন, আল্লাহ পাক তাদেরকে বেশি সচ্ছল বানিয়েছে। فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। যেভাবে কামারের চুলা
লোহার জংকে পরিষ্কার করে দেয়, যেভাবে স্বর্ণকারদের যে ছোলা থাকে স্বর্ণের মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়, ঠিক তদ্রুপ হজ এবং উমরা তোমার অভাবকে এরকম পরিষ্কার করে দেবে, অভাব বলতে আর থাকবে না। সাথে সাথে গুনাহকেও পরিষ্কার করে দেবে, গুনাহও থাকবে না। রাসূল বলেন, والحج المبرور ليس له جزاء إلا الجنة। হজ মাবরুর, মকবুল হজ যে করতে পারবে। মকবুল হজ কাকে বলে? মকবুল হজ বলা হয় যে হজ যাওয়ার সময় কোনো হারাম টাকা নিয়ে যায় না, আরেকজনকে মেরে দিয়ে জমি একটা দখল করে নিয়ে ওই টাকা নিয়ে আল্লাহর নাম নিয়ে হজে চলে গেছে, এগুলোকে হজ মাবরুর বলে না। ওইখানে যাওয়ার পরে হজের রুকন গুলো আদায় করার সময় এক একজনকে মেরে এক এক দিকে নিয়ে যাচ্ছে, তার নাকি হাজার আসওয়াদের চুমু দিতে হবে, এই জন্য কয়েকজনকে ঠেলে ফেলে দিচ্ছে, এগুলোকে হজ মাবরুর বলে না। হাজার আসওয়াদের চুমু দেব, আল্লাহর বান্দাকে কষ্টও দেব না, দুটো প্রতিজ্ঞা থাকতে হবে। হজ মাবরুর বলা হয় যে হজের মধ্যে কোন ধরনের আল্লাহর কোন বান্দা কষ্ট পায় না, যে হজের উদ্দেশ্য হাজী সাহেব লেখা উদ্দেশ্য নয়, যে হজের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য, যে হজের অর্থ হবে হালাল, যে হজের মাধ্যমে দুনিয়ার কাউকে কষ্ট দেওয়া হবে না, ওই হজকে বলা হয় হজ মাবরুর। এই হজ মাবরুরের বদলা হচ্ছে কি? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করেন, ওই হজের কারণে তাদের গুনাহগুলোর কি অবস্থা হয় একটা উদাহরণ দিয়ে বলেছেন। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের riwayat। আমার রাসূল বলেন, যে হজ করলো ওয়ালাম ইয়াফসুক, আর হজ করতে গিয়ে কোন ধরনের গুনার মধ্যে জড়ায়নি, কারোর সাথে ঝগড়া বিবাদ করে এগুলোতে জড়ায়নি, কোন অশ্লীল কাজে জড়ায়নি, এমনকি নিজের হালাল স্ত্রী থেকেও দূরে থাকলো, এমন যদি কেউ হয়, এ হজ করে সে দুনিয়াতে হজ শেষ করবে যেন সে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তার মায়ের পেট থেকে তাকে জন্ম দিয়েছিলেন সেদিন যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ শিশু ছিল, ওই হাজী সাহেব হজ করে দেশে পা রাখবে নিষ্পাপ শিশুর মতো হয়ে, তার কোনো গুনাহ বলতেই থাকবে না, আল্লাহ পাক সমস্ত গুনাহকেই মাফ করে দেবেন। তবে পরের হককে মাফ করবেন না, যেগুলো আল্লাহর সাথে সম্পর্ক ওইগুলো মাফ করে দেবেন, পরের হক ঠিকই আদায় করতে হবে। মানুষের হক আদায় না করে প্রতি বছর হজে যাচ্ছে, হক মাফ হবে না। হজ যেটা এমন একটা জিনিস, যে জিনিসটা আল্লাহ যে বান্দা একবার করতে পেরেছে তার তৃষ্ণা মিটে না, মনে হচ্ছে আরেকবার যায় আরেকবার যায়। আল্লাহ পাক সে কথাই কোরআনে বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। বারবার ঘুরে ঘুরে যেতে মন চায়, আমি বাইতুল্লাহকে এমন একটা জায়গা বানিয়েছি, বারবার ঘুরে ঘুরে যেতে মন চায়, নিরাপত্তার জায়গা বানিয়েছি এটাকে, এখানে যদি একটা হিংস্র প্রাণীও ঢুকে যায় তাকে আঘাত করা যাবে না। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। তোমরা গিয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণ করার জন্য আদেশ করেন। তিনি কাবা নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হাতে কাজ মুখে দোয়া। প্রধান মিস্ত্রি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা নির্মাণের জোয়ালে হলেন ইসমাইল আলাইহিস সালাম, দুইজন নবী। যে ঘরের মিস্ত্রি এত বড় একজন নবী, জোয়ালিও নবী, জোয়ালিও নবী। এদিকে হাতে কাজ করছেন, মুখে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, হালকা একটা আপনার আদেশ পালন করছি, এই কাজটুকু আমার খেদমতটুকু আপনি কবুল করুন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে দ্বীনের কোনো কাজ নেবেন, মনকে ছোট করে কাজটা করতে হবে। হে আল্লাহ, হালকা দ্বীনের কাজটা আমি তো করার যোগ্য ছিলাম না, আপনি আমার পক্ষ থেকে কবুল করুন। আপনি আমাকে ব্যবহার করে আপনি আমাকে ধন্য করেছেন, আপনি আমার পক্ষ থেকে এই কাজটি কবুল করুন। কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ। হে ইব্রাহিম, তুমি লোকদেরকে ঘোষণা দাও যাতে তারা হজ করতে আসে, ঘোষণা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পেয়ে জবল আবু কাইসে উঠে একটা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আত্তাখাযা লাকুম বাইতান ফাহুজ্জুহু। হে লোক সকল, আল্লাহ পাক তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন, তোমরা এই ঘরের হজ করো, এই ঘরকে দেখতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি জবল কাইসে উঠে আওয়াজ দিলাম, আমার আওয়াজ কে শুনবে? এখন তো দুদু মরুভূমি, আওয়াজ তো কোথাও যায়নি। আল্লাহ বলেন, প্রতিটি কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দাও, এই দায়িত্ব তুমি নিও না। এই আওয়াজ সারা পৃথিবীর যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত হজ করবে তার কানে কানে আমি পৌঁছে দিয়েছি তোমার এই আওয়াজ। ইয়াতুকা রিজালা, তোমার এই ধ্বনি শুনে, তোমার এই আহ্বান পেয়ে তারা পায়ে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি দামির, দুর্বল উঠে আরোহণ করে হলো আসবে, মোটা তাজা উঠ না থাকলে। ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত পথ থেকে তারা হাজার হাজার মাইল অতিক্রম করে তোমার এই আওয়াজে সাড়া দিয়ে তারা তোমার আল্লাহ আমার ঘরকে দেখতে আসবে। এই ডাকে সাড়া দিয়ে হাজিরা ইহরাম পড়ার পরে শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। লাব্বাইক মানে হে, তোমার ডাকে সাড়া দিচ্ছি। দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে সুউচ্চ স্বরে যত আওয়াজ দিতে পারে বড় করে করে বলার থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখান থেকে আমরা শিক্ষা পেয়ে গেলাম, ইখলাসের সাথে যদি কোনো আওয়াজ দেওয়া হয়, এই আওয়াজ যদি দুদু মরুভূমিতেও যদি দেওয়া হয়, এই আওয়াজ শুধু দুদু মরুভূমিতে আবদ্ধ থাকবে না, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আল্লাহ পাক পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং গ্রান্টি আল্লাহই নিয়েছেন। তাহলে হকের আওয়াজ যে যেখান থেকেই দিবে, ইখলাসের সাথে যদি সত্য আওয়াজ দেওয়া হয়, এই আওয়াজ পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছে দেবেন। কিয়ামত পর্যন্ত হাজিরা যাচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকে সাড়া দিয়ে তালবিয়া পড়ছে আর পড়ছে।
আমরা বলতে পারি এইসব কথা আমাদেরকে বলে ফায়দাটা কি? একটা টাকা নেই সকালে নাস্তা করার জন্য হজের কথা বলেন। আরে ভাই, আমরা এতটুকু কাজ তো করতে পারি, একটা ব্যাংক কিনবো 10 টাকা দিয়ে, একটা টাকা জমাবো, আল্লাহকে বলবো হে আল্লাহ আমার সামর্থ্য 1 টাকা ছিল, এখানে লিখে দেবো হজের ব্যাংক এটা। আমি এটা করতে করতে 500 টাকাও জমাইতে পারি নাই, আজরাইলের শিকার হয়ে গেলাম, আমি হাজীদের কাতারে আমার নামটা উঠে গেল। সুবহানাল্লাহ। এটাই তো চাচ্ছি, হজ করা দরকার নাই, নিয়ত করবো, কাজ শুরু করে দেব, হাজীদের কাতারে আমার নাম উঠে যাবে, আমি লিখে দেবে হজের ব্যাংকে, কেন পরে লেখা থাকবে আমার নামটা দেখে দেখে আরো 10 জনে নিয়ত করবে, তাদের মধ্যে থেকে একজন হজে চলে যাবে, সেই সব আমি পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজের নিয়ত করে চেষ্টা শুরু করার তৌফিক দান করুন।